হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আজকে মঙ্গলবার, ওই 9টা মতন বাজে। এই জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে খালি পেটে একটু ভেজানো ছোলা খেয়ে নিচ্ছি। ছোলা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে কিছু করার নেই। আজকে তো বিপত্তারিণীর বার, এখনও পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। যদিও বা পুষ্পাঞ্জলি দেওয়া না অবধি কিছু খাওয়া উচিত না। বাবু যেহেতু এখনও ফিট করে, তাই খালি পেটে বেশিক্ষণ থাকাটাও ঠিক না। কালকে রাতে পেটু একটু ঘুমোতে লেটই করেছে, সেই জন্য সকালে দুজনেই দেরি করে উঠেছি। বাবার বাড়িতে থাকার এইটা একটা বড় প্লাস পয়েন্ট, যেটা শ্বশুর বাড়িতে থাকলে একদমই পসিবল না। যদিও বা এই সমস্যাটার সম্মুখীন আমি খুব একটা বেশি হইনি। বিয়ের পর থেকেই আমি বাইরে বরের সাথে কোয়ার্টারে থেকেছি। আর বেটু না আজকে একটু ঠান্ডা মতন লেগেছে, বারবার হাঁচি করছে। সেই জন্য বাড়িতেই আমি এই তেলটা বানিয়ে থাকি। এই তেলটা রসুন, জোয়ান, কালো জিরে আর মেথি দিয়ে ভালো করে ফুটিয়ে বোতলে রেখেছি। যখনই বেটুর ঠান্ডা লেগে যায়, উষ্ণ গরম করে ওর পায়ের তালু, হাতের তালু আর বুকে একটু মালিশ করে দিই। আমার বড় কাকার বাড়িতে কালী ঠাকুর আছে, সেখানে আমাদের পাড়ার সবাই বিপত্তারিণীর পুজো করায়। তোমার বড় পিসি এসেছে, আমার আর মায়ের জন্য বাটা সাজিয়ে পুজো দিয়ে সেই প্রসাদটা দিয়ে গিয়েছে। আর মা আমি দেখো রেডি হয়ে চললাম একটু মন্দিরে যাওয়ার জন্য, পুজো দেব আর দুর্গা মন্দিরে যাব। আর আমার মেয়েকে দেখছো, আমি ওকে কি ছাতায় নিয়ে যাব, ওই আমাকে ছাতায় নিয়ে যাচ্ছে। বাচ্চাটা আমার এত বড় হয়ে গিয়েছে। মায়ের মুখটা যতবার দেখছি আলাদাই একটা শান্তি লাগছে। এখনো ভিডিও এডিট করছি আর মাকে দেখছি, যেন মনে হচ্ছে মাকে দেখেই যাই। যখনই আমার দুঃখ কষ্ট হয়, আমি চেষ্টা করি মায়ের কাছে যাওয়ার। সমস্ত দুঃখ কষ্ট সমস্ত কিছু নিমিষেই উধাও হয়ে যায়। আর এই যে পাশেই দেখছো, এখানে যারা পুজো দিয়েছে তাদের প্রসাদ আর বাটা রেডি করছে। আর আমার বেটুকে দেখো, অতক্ষণ মুডটা অফ ছিল, ওকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি, কিন্তু মন্দিরে আসতে ওর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। আর এখন এত বদমাশি শিখেছে। না 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 এখনো কিন্তু যুদ্ধ শেষ হয়নি। এখন হাফ টাইম, হাফটা খেয়েছে, এখনো হাফটা আছে। এখন ওই যে ব্রেক নিচ্ছে, ওর মানির কোলে আছে ও। খাওয়াটা ওর জীবনে সব থেকে বড় কষ্ট। জানি না কেন খেতে এত বিরক্তি হয় ও। কিছুদিন ধরে পটিটা ভীষণই টাইট হচ্ছে ওর, সেই জন্য আজকে ওকে লাঞ্চে শুধুমাত্র পেঁপে সেদ্ধ দিয়েছি। আর মা দেখো আমার হাতে বিপত্তারিণী ডুরি বেঁধে দিয়ে। ছোটবেলায় মায়ের যখন ডুরিতে দূর্বাঘাস থাকতো আর আমাদের ডুরিটা এমনি নর্মাল থাকতো, তখন ভীষণই জেদ করতাম যে আমি ওরকম দূর্বাঘাস লাগানো ডুরি পরবো। আসলে তখন জানতাম না যে যে উপোস করে তাকেই ওটা পরতে হয়। আর আজকে তো সমস্ত কিছুটাই 13টা করেই খেতে হয়। 13টা লুচি, 13টা ফল, 13 রকমেরই সব কিছু। আর এদিকে মায়ের আর বেটুর কাণ্ড দেখো। আমার খেতে হবে, এই যে আছে, আসো আছে হেভি শিখে গেছে কিন্তু খাবারের ব্যাপারে। আসো আচ্ছা, খাই দিয়ে আছো। যেহেতু শুধুমাত্রই পেঁপে সেদ্ধ, এর মধ্যে কোনো ডাল চাল কোনো কিছুই নেই, সেই জন্য আমার ঠাকুর ঘরে বসেই বাবুকে খাওয়াচ্ছে। আর এই দেখো আবার শুরু হয়ে গিয়েছে সেই কান্না। এর আগে আমি কখনো বিপত্তারিণীর উপোস করিনি, আজকেই প্রথম করলাম। নিজের সন্তানের জন্য কোনো কিছু একটা করতে পারা যে কতটা শান্তি একটা মায়ের কাছে, সেটা আমি আজকে ভালো করেই বুঝতে পেরেছি। এতদিন আমাদের মঙ্গলের জন্য আমার মা করেছে, আজকে আমার সন্তানের জন্য আমি করলাম। পরে আর কোনো ভিডিও করিনি, বাবু ভীষণ কান্নাকাটি করছিল, ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তারপরে উপোস করেছি, শরীরটাও খুব একটা ভালো লাগছে না। এই যে সন্ধেবেলায় মা ভেলপুরি নিয়ে এসছে। ভেলপুরিটা রথ ছাড়া যেহেতু পাওয়া যায় না, তাই আমরা প্রায় প্রতিদিনই খাই, আমাদের ভীষণই ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।